খেলা শুরু হচ্ছে শেষে সিনিয়র সমাজ কল্যাণ আয়োজক সংঘ এক এক দলে সমতা বিরাজ করছে উভয় মাঝে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ খেলা আমরা লক্ষ্য করছি। খেলাটি দেখতেছেন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025। খেলাটি যে মাঠ থেকে প্রচারিত হচ্ছে সিংহরা মাঠ প্রাঙ্গণ থেকে। আজকের খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে সিংজুর বনাম সিংজুর 1 সুলানগর 1। লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে বল রাখতে পারেনি, বল চলে যায় মাঠের বাইরে। খেলোয়াড়রা খেলতেছেন বল কিক সিংহের অনুকূলে সুলানগর বিজয় সংঘ। আর হলুদ পরিহিত যে খেলোয়াড়গুলো খেলতেছে ওনারা সিংজুর। উঁচু করে মেরেছেন 10 নম্বর এবং চমৎকার একটি আক্রমণ ছিল সিংহের অনুকূলে, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন, ফলে কোনো বিপদ ঘটেনি। ক্রস করেছেন, অত্যন্ত সুন্দর একটি ক্রস এবং আক্রমণ পাল্টা আক্রমণে খেলার উত্তেজনা কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে ওই সিংহের এবং সুলানগরের খেলোয়াড়দের মাঝে। সুলভ উত্তেজনা আমরা অবশ্যই দেখব, তবে প্রতিহিংসা দেখব না, এটি আমরা কামনা করি। প্রচুর দর্শক আজকে উপস্থিতি। আহাত বল রাখতে পারেনি, ছোট করে বাড়িয়েছিলেন। বল রাখতে পারিনি, বল চলে যায় মাঠের বাইরে। থ্রো সুলানগরের অনুকূলে। সুলানগর সুন্দর পাস বানিয়েছেন ফাহাদ, বল রাখতে পারেনি, অত্যন্ত পিছের দিক থেকে বাধা, অবৈধভাবে বাধা, যার কারণে ফাউল সিংহের অনুকূলে। এইমাত্র যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের যথার্থে জানাচ্ছে আগামী 5 তারিখ 5/9/2025 রোজ শুক্রবার এই মাঠে এই টুর্নামেন্টের 7ম খেলা অনুষ্ঠিত হবে। দুর্বল শট, অত্যন্ত দুর্বল শট ছিল, ফলে কোনো বিপদ নয়। আগামীকাল শুক্রবার এই টুর্নামেন্টের 7ম খেলা অনুষ্ঠিত হবে। এই খেলা যারা অংশগ্রহণ করবেন তারা হচ্ছেন মদন মোহনপুর যুব নবীন সংঘ বনাম চকরিয়া শিখানোর সবুজ সংঘ, চকরিয়া শিখানোর সবুজ সংঘ বনাম মদন মোহনপুর নবীন সংঘ। এই খেলাটি দেখার জন্য সকল দর্শক সমর্থকদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। গোল কিক সিংহের অনুকূলে।
গোলরক্ষক প্রস্তুত সুলানগর, তার গ্রিফে বল হাওয়ায় ভাসিয়েছেন উঁচু করে, লক্ষ্য ছিল 15 নম্বর জার্সি পরিহিত আহাদ, বল রাখতে পারেননি। আবার আহাদ থেকে সুন্দর একটি শট লক্ষ্য করেছিলাম, এক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে, ফলে কোনো বিপদ নয়, বিপদ হলে হতে পারত। চমৎকার একটি শট ছিল, ফলে কোনো বিপদ নয়, বল চলে যায় মাঠের বাইরে, ফলে থ্রো সুরেন্দ্রনগরের অনুকূল। নাম্বার থ্রো বিপক্ষ থেকে বল, চমৎকার একটি হেড ছিল, আমরা লক্ষ্য করলাম বার পোস্টে কিছুটা উপর দিয়ে বল চলে যায়। আট নম্বর উঠবে খেলোয়াড়ের পরিবর্তন, সিঞ্জুর খেলোয়াড়ের পরিবর্তন, সিঞ্জুর সমাজ কল্যাণ একাদশে জিহাদ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিহাদ, তার পরিবর্তে আসছে 3 নম্বর জার্সি পরিহিত নাফিজ। পরিবর্তন হয়েছে আমি তো মুক্তাঙ্গ সংঘাত খেলাগুলি খেলা আজকে যে খেলাটি দেখতে উপভোগ করতেছেন ষোলো আন্ত ফুটবল টুর্নামেন্ট 2025 সিংহরা স্কুল মাঠ থেকে সরাসরি। আজকে খেলা যে দুটি দল অংশগ্রহণ করেছেন, সিঞ্জুর 1 গোল, সুলানগর 1 বল চলে যায় মাঠের বাইরে, ফলে যারা এই খেলাটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে ঐতিহ্যবাহী সিংহর অগ্রণী সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সিঞ্জুরের অনুকূলে উদ্দেশ্য 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহাদ থেকে রাকিব, বল রাখতে পারেনি। ছোট ছোট পাশে এগিয়ে যাচ্ছে এবং চমৎকার চমৎকার একটি আক্রমণ, ওদিকে প্রস্তুত ছিলেন সিঞ্জুরের গোলকিপার, তার দক্ষতা এ যাত্রায় বেঁচে গেলেন সিঞ্জুর সমাজ কল্যাণ আয়োজক সংঘ। দর্শকদের যথেষ্ট আবারও জানাচ্ছে আগামীকাল শুক্রবার এই মাঠে এই টুর্নামেন্টে 7ম খেলা অনুষ্ঠিত হবে। এই খেলা অংশগ্রহণ করবেন মদন মোহনপুর নবীন সংঘ বনাম চকরিয়া শিখানুর সবুজ সংঘ। এই খেলাটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ দেওয়া আছে। ছোট ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা, আক্রমণে সুন্দর বিপক্ষের বাইরে বল বিপজ্জনক অবস্থা, এই যাত্রায় বল এই যাত্রায় বাঁচিয়ে দিলেন ওই 4 নম্বর জার্সি পরিহিত সুহাস। লাল জার্সি পরিহিত লক্ষ্যভ্রষ্ট শট, অত্যন্ত দুর্বল শট ছিল। হলুদ জার্সি পরিহিত সিঞ্জুর বাড়িয়েছেন উত্তেজনায় আজকে খেলাগুলো চলতেছে, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ালার, বল রাখতে পারেনি।
লাইনের উপর বল 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অমিত বল বাড়িয়েছেন বুল পাস ওখানে কোনো খেলোয়াড় ছিল না আহাত বল দখলের চেষ্টা আর থেকে সুহাগ বুল পাস চমৎকার ছিল ছিল শেয়ারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বল বেড়েছেন 2 নম্বরের উদ্দেশ্যে 2 নম্বর খেলোয়াড় আছে ওখানে বল ক্লিয়ার করলেন 8 নম্বর জার্সি বল হয়তো খেলোয়াড় রাকেব রাখতে পারেন আহাত চমৎকার একটি বল পেয়েছেন শট করার চেষ্টা লক্ষ্যপ্রস্ত শট ওখানে কোনো খেলোয়াড় ছিল না বল বাড়িয়েছিলেন সঠিক ছিল উদ্দেশ্যে কিন্তু বলের গতি ছিল খেলোয়াড়ের গতি ছিল অনেক বেশি ফলে বল চলে যায় মাঠের বাইরে গোলকে সিঞ্জুরের অনুকূলে অত্যন্ত প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে উভয় টিমের মাঝে চমৎকার ভাবে বাড়িয়েছেন এই যে একটা আক্রমণ ছিল সিঞ্জুরের ক্লিয়ার করলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনেক সময় কর্নার কিকের কারণে গোল হয়ে থাকে দেখা যায় খেলায় কর্নার কিক মানে কে বিজয়ী হয় সিঞ্জুর নাকি কর্নার কিক সুলানগর বলতে আমরা বুঝি হাফ গোল দেখা যাক এই হাফ গোলকে ফুল গোলে পরিণত করতে পারে কিনা আবার কর্নার কিক চমৎকার শট ছিল হেড ছিল গোল হারার মতো একটি হেড ছিল কিন্তু এক্ষেত্রে বাঁচিয়ে দিলেন ওই খেলোয়াড় সাবধান আক্রমণে সিঞ্জুর সিঞ্জুর অনুকূলে কত নম্বর নাফিস সিঞ্জুরের খেলোয়াড় নাফিজের পরিবর্তে জামিল খেলার মাঠে নামবে হ্যাঁ এই তো ঠিক আছে চমৎকার খেলা আজকে চলতেছে 9 নম্বর সিংহরা অগ্রণী সংঘের মাঠে খেলোয়াড়ের পরিবর্তন নাফিজের পরিবর্তে জামিল খেলোয়াড়ের পরিবর্তন নাফিজের পরিবর্তে সিঞ্জুরের নাফিজের পরিবর্তে জামিল তাই লাগছে একবার উঠে গেছে আবার
দুবার এবার চালা দাও দুর্জয় এটা চলছে এটা চলবে চালা দাও চলছে আমাদের এই টুর্নামেন্টে খেলা চলছে ওকে ওকে রাজীব এই নিয়ে আমাদের এখানে চলছে চলছে ভাই এর আগে হয়েছে রাজীব চলো ভাই প্লিজ ভাই খেলা চলতে থাকে সুন্দর দর্শক আমাদের এখানে এটা আপনার সুযোগটা দিচ্ছে আপনার যে সমস্যা দিতে পারছেন এটা সাধারণ সমস্যা মানে নাম চলো মাঠে আবার নাম্বার চায় আমাদের তৃতীয়বার নামবে না খেলা আবার হাতের উদ্দেশ্য কিন্তু বলপা চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ তো চমৎকার শট কর্নার কিক সিঞ্জুরের অনুকূলে আঘাত করছে বাইরে অবস্থান করার জন্য করছি আপনারা খেলায় সমতা ফিরে যান চমৎকার খেলা চলতেছে আজকে সুলানগর বনাম সিঞ্জুর কর্নার কিক সিঞ্জুরের অনুকূলে আক্রমণ এই তো সুলানগর জার্সি 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাদ্দাম চমৎকার একজন দুইজন 9 নম্বর জার্সি পরিহিত রাখতে পারেনি বল চলে যায় মাঠের বাইরে পরে থ্রো সুলানগর অনুকূল আহাত ব্যাকপাস সোহাগ লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে কিন্তু বলের গতি একটু বেশি থাকে বল চলে যায় গোলকিপার সিঞ্জুর বনাম সুলানগর খেলায় আজকের খেলায় গোল দিয়েছেন সিঞ্জুর 1 সুলানগর 1 দ্বিতীয় অধ্যায়ের খেলা চলতেছে লম্বা করে বল বাড়িয়েছেন 9 নম্বর জাতীয় পরিবর্ত খেলোয়াড় চমৎকার একটি সুযোগ ছিল আমাদের যদি উভয় খেলোয়াড়ের মাঝে লক্ষ্যপ্রস্ত শট ফলে কোন বিপদ নয় এক বলের ক্ষমতা বিরাজ করছে যদি আমাদের অমীমাংসিত হয় খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে যদি খেলার এখনো খেলায় দুনো দল সমতা আছে 1-1 করে যে অবস্থায় অমীমাংসিত থাকে তাদের আমরা টাই বিচারের মধ্য দিয়ে
এই খেলার সমাপ্তি ঘটাবো। ফুটবলে হাওয়া একটু কমানো হলো, অতিরিক্ত হাওয়ায় খেলোয়াড়দের হয়তো সমস্যা করতেছে। চমৎকার দুর্বল শট, সুযোগ ছিল। এইমাত্র যেসব দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছে আগামীকাল শুক্রবার এই টুর্নামেন্টের সপ্তম খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় অংশগ্রহণ করবেন মদন মোহনপুর নবীন সংঘ বনাম সিংহ বনাম চকরিয়া শিখানোর সবুজ সংঘ। আক্রমণ সুলানগর এবং চমৎকার একটি আক্রমণ ছিল। চমৎকার খেলা আজকে, সিংহের অল্পের জন্য গোল হলো না। টান টান উত্তেজনায় আছে সোলানগর বিজয় সংঘ। ফাউল। আজকের খেলায় সিঞ্জুর 1 সোলানগর 1। বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোল কিক সম্ভবত। দেখা যাক পরিচালক, দক্ষ পরিচালক আজিজুল হক মেয়ে কি সিদ্ধান্ত দেয়। গোল কিক। আগামীকাল এই মাঠেই খেলা হবে মদন মোহনপুর বনাম চুকুরিয়া। অত্যন্ত আপনারা সুন্দর সবাই একটি এই আক্রমণ মাঠে ছিল। খেলা উপস্থিত থাকবেন খেলা দেখার জন্য। সুলানগরের পক্ষ থেকে কিন্তু আক্রমণটি কাজে লাগাতে ব্যর্থ সুলানগর। বলতে সিঞ্জুরের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন 30 নম্বর জার্সি পরে সামান্য একটু গেন্দাম থাকে, সামান্য বল বিষয় রাখতে নিয়ে। পারেনি। আহাদ ও চমৎকার খেলে যাচ্ছে। আহাদের পায় বল, সাউন্ড তাকে কি ঠিক দিবেন মতো দেখে শোনা নিচ্ছেন। যাচ্ছে ডাক্তার? সেকেন্ড বার বল বাড়িয়েছিলেন কিন্তু ভুল পাস। জার্সি পরে হতো জিহাদ দেখা যাক আজকের খেলা ড্র বল হয় রাখতে কিনা। পারেনি। ট্রাইব্রেকের মাধ্যমে মনে হয় খেলা শেষ করতে হবে। দেখা যাক। আক্রমণ উপর দিয়ে গেছে, লক্ষ্য উপর দিয়ে প্রস্তুত। অনেক জোরে মেরেছিল, উপর দিয়ে গেছে। ওই অমিতের পায়ে আমরা লক্ষ্য করলাম বল চলে যায় বার পোস্টে অনেক উপর দিয়ে পরে বলকে সুলানগরের অনুকূল। প্রচুর দর্শক আছে আজকের খেলা। আগামীকালকে এই মাঠে খেলা হবে মদন মোহনপুর বনাম চুকরিয়া। খেলাটি দেখার অনুরোধ রইল। বল দখলের লড়াই। 10 নম্বর জার্সি পরিহিত খেলা অত্যন্ত সুন্দর চমৎকার খেলে থাকেন রাকিব রাব্বি। এই যাত্রা বেঁচে গেল 2 নম্বর সুলানগরের আলিফ কোন বিজয় সংঘ। বিপদ মুক্ত করলেন ফলে থ্রো সিনিয়র অনুকূলে। চমৎকার শট ছিল। গোলরক্ষক প্রস্তুত ছিলেন, সেক্ষেত্রে বল সরাসরি
বল চলে যায় তার ডিফেন্স, ফলে কোনো বিপদ নয়। লম্বা করে বাড়িয়েছেন বল। যে গোলকিপার উনি বাস পাখির মতো প্রত্যেকটি বলগুলো লাফিয়ে লাফিয়ে ধরছেন এবং সেই সাথে খেলায় সমতা, কোনো দর্শক ট্রাইব্রেকার হবে, ট্রাইব্রেকারের মাধ্যমে আমাদের খেলা আজকে নিষ্পত্তি করা হবে। এখন ট্রাইব্রেকারের মধ্যে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। কোনো দর্শক এখানে কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, দয়া করে বলছে কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলাটি ট্রাইব্রেকারের মাধ্যমে আমরা দেখব। আপনার পাশে থাকুন। আজকের খেলাটা কেমন উপভোগ করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সোনানগর ঐতিহ্যবাহী সিংহরা ঐতিহ্যবাহী মাঠে এই পরন্ত বিকেলে খুব সোনানগর বিজয় সংঘ বনাম সিঞ্জোর আজাদ সংঘের খেলা হইতেছে। আমি যতই বাধার দেই, যতই নিষেধ করি, আমার কথা শুনবে কি? বর্তমান আমরা সমতায় আছি, তবে আশা করা যায় টাইব্রেকারের মাধ্যমে আজকের খেলা সমাপ্তি হবে। তবে আমার ভরসা যত সুন্দর মতো সুস্থভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য দর্শকদের সহযোগিতা কামনা করছি। ভালো করবে এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমরা আজকের এই টুর্নামেন্টে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। খেলায় আমরা দেখবো আজকের খেলা। এখানে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলা আজকে এই খেলার সমাপ্তি ঘোষণা করা হবে। দেখা যাক। তৈরি হয়েছে সবাই, এই দেখেন। এখানে দেখতে পাচ্ছেন সুলানগর বিজয় সংঘের খেলোয়াড়রা এখানে অবস্থান করতেছে। আর এখানে অবস্থান করতেছে সিঞ্জুর খেলোয়াড়রা, সিঞ্জুরের খেলোয়াড়রা এখানে অবস্থান করতেছে। প্রচুর দর্শক আজকে এই খেলায় অংশগ্রহণ করছে। আপনারা অবশ্যই পাশে থাকবেন। কিছুক্ষণের মধ্যে আজকের খেলার টাইব্রেকারের মাধ্যমে শেষ হবে। প্রচুর দর্শক এখানে আছে। আজকে খেলা কেমন লাগতেছে? চমৎকার খেলা, দুই দলে উপহার দিয়েছেন, দুই দলে খুবই সুন্দর খেলা উপহার দিয়েছেন। দর্শক আজকের খেলা দেখে উপভোগ করেছেন, সুন্দর চমৎকার।
প্রিয় দর্শক, আপনারা পাশে থাকবেন। এখনো এই লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা আপনার সুলানগর, আর হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় সিংজুর। ট্রাইব্রেকারের মাধ্যমে তাদের আজকের খেলা নিষ্পত্তি করা হবে। তারা এক গোল দিয়ে দুনো দলে এক গোল করে করেছে আজকের খেলায়। চমৎকার খেলা উপহার দিয়েছে না তারা। দেখুন কয়জন করে মারবো আজকে? আজকের খেলায় 5 জন করে এই বল মারার জন্য প্রস্তুত আছে প্রতিটি দল থেকে। দেখা যাক প্রথম বল মারার জন্য আসছে সিংজুরের খেলোয়াড়। শুভকামনা রইল, শুভকামনা। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। সুলানগরের পক্ষ হয়ে বল মারতে আসছেন নীরব। রেফারি নির্দেশনা দিচ্ছেন কোন জায়গাতে মারতে হবে। টান টান উত্তেজনায় আজকের ট্রাইব্রেকার চলছে। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। মিস, বারে লেগে বল ফেরত গেছে। আর আদাত ভিতর থাকলে ইনশাল্লাহ গোলটি হয়ে যেত। চমৎকার শট ছিল। এক বল মারছেন সিঞ্জুর সমাজ কল্যাণ আজাদ সংঘ। এক গোলে এগিয়ে আছে সিঞ্জুর। গোল! 3 গোল দিয়েছেন সিঞ্জুর সমাজ কল্যাণ সংঘ, আর 2 গোল আছে সুলানগর। দেখা যাক চমৎকার 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 শট ছিল আজকের এই টাইব্রেকারের শট। সম্ভবত হাঁসের ডিম খেয়ে আসছে।
না এসে এসে দেখা যাক আজকের খেলা কে বিজয়ী হয়, সুলানগর নাকি সিঞ্জোর। সিঞ্জোর এগিয়ে আছে। গোল! মাশাআল্লাহ! এই তো খেলোয়াড়রা হাসা ডিম খেয়ে আসছে। আবার সমতা ফিরে আসলো, আবার সমতা ফিরে আসলো রে। খেলা আজকে কি হয় বোঝা যাচ্ছে না, প্রচুর দর্শক। সমতায় আবার ফিরে আসলো। চমৎকার টানটান উত্তেজনা চলছে আজকে ট্রাইব্রেকার। প্রচুর দর্শক এখানে উপস্থিতি। আমরা দেখবো শেষ পর্যন্ত আজকের খেলায় কে বিজয়ী হয়, সুলানগর নাকি সিঞ্জোর। গোল! মাশাআল্লাহ! এই বলটি ফিরাতে পারলেই সুলানগর বিজয় হবে। গলি রেডি আছে, বাজ পাখির মতো উড়ে যাবে গলি। দেখা যাক শেষ হয়নি খেলা এখনো শেষ হয়নি। খেলা এখনই শেষ হয়নি। এক গোল দিয়ে এগিয়ে আছে সুলানগর বিজয় সংঘ। প্রিয় দর্শক, আপনারা মাঠে না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর খেলা চলতেছে, টান উত্তেজনা। দেখা যাক কে খেলায় জিতে আজকের খেলায়। শুনলা ফুটবল টুর্নামেন্ট 2025 খেলাটি দেখতে এসেছেন সিংহরা অগ্রণী সংঘের মাঠ থেকে। এখান থেকে সরে দাঁড়াতে হবে, দেখতে সমস্যা হচ্ছে। প্রচুর দর্শক এখানে ভিড় আছে। এবার গোল হওয়া চাই। গোল কিকে উড়ে দিতে হবে। পারলেন না। এটা কি হলো? এটা গোলের কাছে কেন মারা হলো? যাই হোক দর্শক, খেলা তো খেলা অবশ্যই ভুলভ্রান্তি থাকে। উনি গোল কিকে উড়িয়ে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি। উনি গলিকে উড়াতে চেয়েছিল কিন্তু উড়াতে পারেননি, যার জন্য বল ধরে ফেলেছে গোলকি বাজ পাখির মতো উড়ে গিয়ে।
দেখা যাক দেখা যাক দেখা যাক। এই এরাও একই টাইপ গোলকে উড়াতে চেয়েছিল, কিন্তু ভুল ক্রমে গোল হয়ে গেছে। এবার সুলানগর বিজয় সংঘের সাদ্দাম হোসেন, যার কথা বললেই নয়, অত্যন্ত চমৎকার খেলে থাকেন এই খেলোয়াড়টি, পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করে থাকেন। দেখা যাক দেখা যাক, আশা করতেছি চমৎকার চমৎকার সাদ্দামের পারফরমেন্স আমরা এই মুহূর্তে দেখলাম। চমৎকার শুট ছিল। এই তো আজকে বোধহয় সুলানগর যতগুলো প্লেয়ার আসছে হাঁসের ডিম খেয়ে আসছে, তার জন্য পারফরমেন্স একটু বেশি ভালো। দেখা যাক দেখা যাক, চমৎকার খেলা আজকে উপভোগ করতেছি সিংহরা অগ্রণী সংঘের মাঠ থেকে। এবার এবার সিন্ধুর প্লেয়ার গোলকে উড়িয়ে দিলে রং হয়নি হয়নি হয়নি। রেফারি এখানে বলেছিল যে রং ভাবে রেখেছিল। বলটি সঠিক জায়গায় ছিল না। এই ফ্ল্যাশ লাইট সহকারে আপনারা কেউ খেলা ধারণ করবেন না, তাহলে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এই তো সিন্দুরের হয়ে মারবে, এবার গোলকে উড়িয়ে দিবে। কোনা দেয় গেছে গা, খুব সুন্দর শট হয়েছে, চমৎকার শট। আমরা কতবার টাই ব্রেকার চলবো, পর্যায়ক্রমে টাই ব্রেকার চলতেই আছে, তো শেষ হচ্ছে না। কানায় কানা দর্শক, দেখা যাক। আজকের খেলা সিন্ধুর জয়ী। এই গোলটি যদি না ফিরাতো তাহলে জিতে যেত, জিতে যেত সুলানগর, কিন্তু ভুল শটের কারণে এই সিন্ধুর জয়ী। স্বাগতম, অভিনন্দন অভিনন্দন। আপনারা চমৎকার খেলা উপহার দিয়েছেন সিন্ধুর। কি অবস্থা, আপনারা তো আজকের খেলায় চমৎকার পারফরমেন্স তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, আমরা জিতে খুব খুশি। কথা বলতে পারে না ঠিক মতো, আলী হয় না, কিছু বলেন। আপনারা তো খেলা জিতলেন। আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, চেষ্টা করে সফল হয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ধন্যবাদ। ধন্যবাদ, সাথে ছিল এর জন্য আমরা ইনশাআল্লাহ জিততে পারছি। ধন্যবাদ ধন্যবাদ, অভিনন্দন আপনাদেরকে। আবার আসবেন এই মাঠে খেলার জন্য, সুন্দর সুন্দর খেলা আমাদেরকে উপহার দিবেন। আপনি কিছু বলেন। না, আমার কিছু বলার নেই। প্রিয় দর্শক, আজকে যে খেলাটি দেখলেন, খেলাটি ছিল সিংহরা ফুটবল মাঠ থেকে সরাসরি আপনাদের সম্প্রচার করলাম। আজকের যে খেলাটা আপনারা দেখলেন, এই খেলার বিজয়ী সিঞ্জুর। আর খেলা আগামীকাল আছে মাঠে খেলা। এই মাঠে আপনারা মদন মোহনপুর আর চুকুরিয়া, আপনারা অবশ্যই এই মাঠে খেলা দেখার জন্য সশরীরে হাজির থাকবেন।
আমি সোহেল রাজ, কিছু বলবেন মামা খেলা সম্পর্কে আজকে? খেলা সম্বন্ধে খুব সুন্দর খেলা হয়েছে, ভালো খেলা হয়েছে, দর্শকও অনেক দর্শক হয়েছে। আবার কালকে আপনাকে দাওয়াত, আপনারা এই মাঠে খেলা দেখতে আসবে। জি, আবার নৌকা বেঁচে দেন না। বলো কি গো বলো। খেলা আপনারা সবাই পর্যন্ত নাই করে অবশ্যই হ্যাঁ, আগামীকাল খেলা আছে, আপনি আসবেন। আপনার জিনিস তো পারফরমেন্স ভালো, কালকে আসবেন ইনশাল্লাহ। কালকে খেলা আছে, আসবেন কালকে ওদিকে মেলা খেলা আছে, আমি আসবো ইনশাল্লাহ। আসবেন। আপনার তো দরকার, আমরা তো কেনাকাটা করে আপনারটাই খাবো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সোহেল রাজ বিদায় নিচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার উড়াধরা করবেন, কৃপণতা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।